জামাতের কৌশলের সাথে, জামাতের চাণক্য নীতির সাথে, জামাতের রাজনৈতিক প্রজ্ঞার সাথে এবং জামাতের আধুনিক রাজনীতির ম্যাকিয়াভেলির চর্চা জামাত যত ভালো করতে পারবে, বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই তাদের মতো করতে পারবে। এই দিক থেকে জামাতকে ভয় পাওয়ার কারণ এটাই। জামাত যে কোনো সময় যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন করার ক্ষমতা রাখে, এটাই হলো মূল কারণ। আপনাকে মূল জায়গাতে হাত দিতে হবে। আমাদের বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনৈতিক পলিটিক্যাল পার্টি বিএনপি শ্রদ্ধ মহাসচিব তো একসময় আমার মনে আছে উনি প্রশংসা করছিলেন জামাতের রাজনীতির, জামাত কর্মীদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করছিলেন এসব কারণেই করছিলেন। কেন বাংলাদেশের অপর সমস্ত রাজনৈতিক দলগুলো জামাতকে ভয় পায়, জামাতকে শ্রদ্ধা করে সম্মান করে না, শুধু ভয় পায় যে কোনো সময় তারা যে কোনো অঘটন ঘটাইতে পারে এবং অঘটন ঘটানোর মতো তাদের সেরকম বুদ্ধিমত্তা, সেরকম প্রাজ্ঞতা এবং সেরকম পলিটিক্যাল আপনার উইজডম তাদের আছে এবং সেরকম লোকও তাদের আছে, সেরকম ডেডিকেশনও তাদের আছে এবং সেরকম জানবাজ লোকও তাদের আছে। এই জন্য তাদেরকে ভয় পায়, আর কিছু না। আছে 100%। জামাতের না থাকলে কার আছে? আর দেশ পরিচালনার মেইন কাজ হচ্ছে সাহস এবং সততা। সাহস এবং সততার দিক থেকে আমার তো মনে হয় না বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের তাদের চেয়ে বেশি সাহস এবং সততা আছে বলে আমার তো অন্তত মনে হয় না। এটা আমি জামাত করি না, কিন্তু আমি এটা বলতে দ্বিধা নেই। আমার সাহস এবং সততা, এই দুইটা জিনিসের মিশ্রণ জামাতের চাইতে বেশি অন্য কোনো দলের আছে বলে আমার মনে হয় না।